বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা শারনন হাজং, উপস্থাপনায় রূপন হাজং ও স্বপ্নীল হাজং পৃথ্বী। বাংলাদেশની বাসকোড়া বাখার হুতু ঢাঙর জাতি গোষ্ঠীনি এগরা নাম করা জাতি হলে হাজং জাতি। সংগ্রামী ই হাজং জাতিলে আছে গৌরবময় ইতিহাস আর সমৃদ্ধশালী সাংস্কৃতিক ভাণ্ডার। লিওটানা গীত আর নৃত্য হলে হাজংলা হুবার ঢাঙর ঐতিহ্যবাহী সংস্কৃতি। লিওটানা গান আর নাচা দেখিলে হাজং জাতির আগে অন্য কোনো জাতি থকন খুব সহজকে চিনিবা পায়। লিওটানা সুর, তাল, লয়, বাজনা, নাচা আর গান লগন প্রত্যেক হাজং মনল হৃদয় লগন গভীর সম্পর্ক আছে। আগেলা দিননি হাজংলা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় হগল মনল মুখনি গুনগুনকে লিওটানালা সুর বেজে উঠিবম। একরা হাসা কথা হলে লিওটানা হাজং জাতিল ইখ্র অস্তিত্ব আর পরিচয়। প্রিয় হাজং ভাই বোনি গেলে মই রূপম হাজং হবাক বাখার বাখার প্রীতি আর শুভেচ্ছা জানা শুরু করিলে আজিক লিওটানা। আমনে গেলে থার পায় লিওটানা মানেই বাংলাদেশ বেতার ঢাকানি হাজং গিলাল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজিক অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে মই স্বপ্নীল হাজং পৃথ্বী। প্রিয় হাজং ভুই বইনি গেলে পুইলেতে মই হুবা কোমলা অন্তরলা ভিতর তখন জানায় একরাশ প্রীতি আর শুভেচ্ছা। মোলা বিশেষ আমনি গেলে হুবই ভালা আর রঙে আছে। আসলে হাজং গেলে বাখা দিনা আগে তখনই দাহা আর হুতু হুতু টিলা জাগানি বসবাস করে আহিছে। ইলা পরে আস্তে আস্তে কে দাহালা কুলা আরো পরে বর্তমানে হুমান জাগানি বসবাস শুরু করে। ইদে কুবই পায় হাজংগালেলা জীবনযাত্রা লগন দাহা বা তিলালা এগরা সুনিবিড় সম্পর্ক আছে। দাহালা গাউনি কৃষিকাম, জুহালা পানি, গাছ বাঁশ, দাহালা ফলমূল, হাক পাতা, গাছখুরি, পশু পাখিলা মাসাং ইংলা উফরে হাজংগালেলা জীবন নির্ভর করিবম। আর ঈদে বেদেনি দাহাতিলা প্রকৃতি নিয়ে হাজংগালালা সাহিত্য বাখার নুকশা গান কিরসা কবিতা লিখা হচ্ছে। ইংলেনি গান হচ্ছে প্রধান। হাজংলা বাখার ঐতিহ্যবাহী গান ই ডাহা প্রকৃতিকে নিয়ে লিখা হচ্ছে। ভেবুইনি গেলে ঠিক ইনকাই হাজংলা ডাহা গাও কোথা নিয়ে আমরা একরা হাজং গান শুনিব। দাহালা কুলাই কুলাই রিংলিঙা গাছুনি আজি খাবো চিংড়ালা গুয়া কিরাময়রাম। দুর্গা দেবী হাজংলা জোগাড় করা কোথা আরো সুরে এই গানটা গাওব লাগিছে আমলা বাখার ভালা পাওয়া কণ্ঠশিল্পী অন্নপূর্ণা হাজং।
জোড়া লাইগা দি কিরা ময়রাম দাদা মগে জোড়া লাইগা দি দাহালা কুলাই কুলাই লিং লিং গুয়র দাহালা কুলাই কুলাই লিং লিং গুয়র আজি খাবো চিংড়া লাগু কিরা ময়রাম আজি খাবো চিংড়া লাগু দাদা মগে জোড়া লাইগা দি কিরা ময়রাম দাদা মগে জোড়া লাইগা দি কিরা ময়রাম দাদা মগে জোড়া লাইগা দি হাজং ভাই বনি গেলে আমনি গেলে শুনিব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকা থকন হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যকে নিয়ে অনুষ্ঠান লিওয়াটানা আর আপনি গেলে এই অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ বেতারলা ঢাকা থকন FM লা 106 মেগাহার্টজ আর মধ্যম তরঙ্গলা 693 কিলোহার্টজ নি হাজংলা আছে সমৃদ্ধশালী সাংস্কৃতিক ভান্ডার হাজংলা আছে নিজেলা রাও আর উমল রাও দে আছে বাখারসি ঐতিহ্যবাহী গান এদের ছাড়াও হাজং কবিতা ছড়া খিরস কৌতুক গান রসিককথা হাজং রূপকথা ইংলে হাজং জাতিলে সাংস্কৃতিক ঐতিহ্য হাজং জাতিলে জিঙ্কে আছে নিজেলে ঐতিহ্যবাহী পোশাক আশাক ঠিক উঙ্কেই আছে ঐতিহ্যবাহী খাদ্য হাজংলা ঐতিহ্যবাহী কিছু খাদ্য অন্য হগল জাতি থকন একেবারেই আলাদা ভইবিনি গেলে আজি আমরা হাজংলা কিছু ঐতিহ্যবাহী খাওয়া নিয়ে এগরা সাক্ষাৎকার শুনিব এলা আমার লগন আছে হাজং সমাজসেবক শিক্ষক আর বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা সভাপতি বাবু পল্টন হাজং আর এই সাক্ষাৎকার নিছে দুলন হাজং বাবু আপনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। নমস্কার। আচ্ছা বাবু, হাজংগুলো তো অনেকগুলো ঐতিহ্যবাহী খাবার আছে, তা হাজংতে ঐতিহ্যবাহী খাবার কি কি আছে? আসলে হাজংগুলোর ঐতিহ্য খাবার তো অনেক কিছুই আছে, তার মধ্যে হাজংলা নিজস্ব একেবারে কিছু খাদ্যাভ্যাস থাকিবেন। যেমন আমরা হাজংলা সবচেয়ে জনপ্রিয় থাকিবেন হলো কচ্ছ মাছ বিশি ভাত। বিশি ভাত হলো এক ধরনের বিন্নি ধানলা তৈরি ভাত, জি ভাজা প্রত্যেকটা হাজং জনগোষ্ঠীর ঘরে ঘরে থাকিবেন এবং নিজস্ব প্রচুর ভূসম্পত্তি থাকিবেন এবং নিজেরাই উৎপাদন করিবেন বিন্নি ধান। এবং এই বিন্নি ধান একসময় খুবই অতিথি আপ্যায়নে খুবই জনপ্রিয় থাকিবেন। তার মধ্যে ওই বিশি ভাত লগন আমরা হাজং ভাষায় কয়লো কচ্ছ, এবং কচ্ছ মাসাং দিয়ে বিশি ভাত একটা জনপ্রিয় খাবার থাকিবেন এবং চুলিবেন। কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা বলি যে ক্লাইমেট চেঞ্জ, কচ্ছ এলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এলা না পাই। এবং এই কচ্ছ মাসাং এলা রপ্তানি হয় বিদেশে, যার কারণে আমরা যারা প্রান্তিক জনগোষ্ঠী আসে কচ্ছ মাসাং এলা আমরা ওই হারিয়ে ফেলাছে প্রায়। তো যাই হোক, বিশিবাদা ইলুবা আমরা প্রচলিত আছে বেশিরভাগ জায়গায়। তো এটা হলো সবচেয়ে আমরা হাজংলা জনপ্রিয় খাবার থাকিবেন। তার মধ্যে বুকনি ভাত বিভিন্ন অকেশনে ধান ডাগে ওই জাগ দিয়ে মশন এই যে গেজারা উবান, ওই গেজারা সংগ্রহ করে একটা মিঠে মিঠে একটা ঝোল তৈরি করিবান ভাতলা, ওটাকে বলা হয় বুকনি ভাত। এগুলো আমরা হাজং সমাজে খুবই জনপ্রিয়। তাছাড়া ওই ভাতের সাথে এলো কিছু আমরা প্রচলিত নিজস্ব শাক আছে, যেমন সবচেয়ে প্রচলিত লেবা শাক। লেবা শাক হলো চাল খুদি দিয়ে তৈরি হয়, ওদেরকে বলা হয় লেবা শাক। হ্যাঁ, মানে খুব সহজলভ্য এবং এটা আমরা নিজস্ব উৎপাদন, যে ওই যেহেতু আমরা ভূসম্পত্তির মালিক থাকবেন এবং ধান উৎপাদন করবেন প্রচুর, কোনো কিছু না থাকিলে ওই হাতের কাছে প্রচলিত প্রত্যেকটা ঘরে ঘরে একটা ঢিকি থাকিবেন, খুবই জনপ্রিয়। নিজস্ব ঢিকিতে ওই লেবা শাকরা ওই যে খুদিরা ওদের গুঁড়া করিয়া মতন ওই যে বিভিন্ন উপাদান দিয়ে ওলালগন যোগ করে মতন এই লেবা শাকরা নাড়িবেন। তার মধ্যে হলো নাল্লা লেবা আছে আমরা জনপ্রিয়, যেমন হিদুল লেবা আছে, হিদুল লেবা নিল জুঙে হিদুল্লা লেবা দেয়া। এরপরে আছে আমরা জনপ্রিয় কালাই শাক দিয়ে। কালাই হলো আগে আমরা নিজেরা খেতনি উৎপাদন করিবেন এবং ওই কালাই দিয়ে ঢিকিনি গুঁড়ো করে মতন কালাই লেবা। এরপরে আছে গিজা লেবা। এরপরে আমরা যেটা আগে এক সময় জানিবেন যেটা হলো জুলকা লেবা। তেলালা হয়তো বা প্রজন্ম জুলকা লেবার অনেকেই না জানে। তো এই যে আমরা সবচেয়ে সহজলভ্য হাকলা থাকিবেন আইটেম থাকিবেন লেবা শাক। এবং ওই আপ্যায়নে যদি লেবার না থাকিছে কয়, তাহলে কিন্তু ওই সচরাচর গোষ্ঠীগুলো আহিলে লেবা শাক দিয়ে আপ্যায়ন করি বলি, মানে লেবা শাক না থাকিলে অনেকে আবার মনক্ষুণ্ণ হবেন। তো এগুলো এখন পর্যন্ত হইলো যে কালাই লেবার আমরা প্রচলন আছে। প্রত্যেক বিয়ে শাদী অনুষ্ঠান শ্রাদ্ধ বা যেদিনই মানে বিভিন্ন রকম অকেশন নিয়ে ওই কালাই লিবার এলবো আমরা প্রচলিত এলবো ব্যাপক হারে। এর মধ্যে হলো হাগনি আমরা নিজস্ব উৎপাদিত হিদুল থাকিবেন, হিদুল পুতা। যেমন নিজস্ব যারা হাজং রমণী আছে ওরা সবাই দল বেঁধে এলো জাখা মারিবেন। জাখা মারিলে যে মাছগুলো পাবেন, সবচেয়ে বেশি মাছ পাবেন হলো পুঁটি মাছ। যে পুঁটি মাছ দিয়ে আমরা একটা বাঁশ দিয়ে চুঙা গিরুরে রেখে আরেকটা গিরু ফেলে দিয়ে আর একটা চুঙা তৈরি করবেন। ওই চুঙা নিয়ে ওই হিদুলগুলো ভরে মশন একটা ওই মুখ নিয়ে করে পাতা দেওয়ার মাটি দিয়ে টেট করে বানিয়ে মশন একটা নির্দিষ্ট সময় রাখিবেন। ওদিলে একটা খুব সুগন্ধিযুক্ত একটা হিদুল আমরা নিজেরাই তৈরি করিবেন। এবং এগুলো কিছু কিছু জায়গায় প্রচলিত আছে এবং এগুলো ব্যাপক হারে এলা বা না পায়, কারণ মাছ এলা বা ওই হাওর বিল সব মানে দখল হয়ে যাচ্ছে গা।
মানে ধান চাষ করে, যার কারণে ওই বিল হাওর কমে যাচ্ছে, যার কারণে এদের প্রচলনটা কমে যাচ্ছে। চুঙ্গা হিদ হলো সবচেয়ে বেশি আমরা ওই হাজং সমানে প্রচলিত থাকিবান। এরপরে আসলে আমরা বাজার থেকে যেটা কিনিবে পাই ওদেরকে মানে কইলো চাকমা হিদুল। এই যে সহজলভ্য খাবারগুলো এগুলো আমরা হাজংলা একটা নিতান্তই ঐতিহ্যপূর্ণ খাবার থাকিবান। এরপরে হলো খাবারলা হাঁকনি থাকিবান। এরপরে হলো আমরা খারবানি এনে থাকিবান। আমরা সবচেয়ে জনপ্রিয় হলো যে কুসু পাতা, যেহেতু আমরা আশেপাশে ঝোপঝাড়ে বিভিন্ন কাঞ্চি খুলি যেটা থাকিবান হলো কুসু পাতা পাবান, তুমি এগুলো পাই। এবং এই যে কুসু পাতালা খারবানি ওদের সবচেয়ে জনপ্রিয় এবং এগুলো জনপ্রিয়। অলবন আগে কিছু কাঁকড়া থাকিবান। কাঁকড়া হলো আমরা হাজং সমাজ আগে খুবই জনপ্রিয় থাকিবান, কিন্তু কাঁকড়া সংখ্যা হলো কমে যাচ্ছে। ওই কাঁকড়া সহ যে মিক্সড যে আইটেমগুলো আমরা হাজং সমাজ নিই, কচু পাতা খারপানি, এরপরে হলো আরও কিছু কিছু বথে মাছ, এগুলো হলো আমরা সবচেয়ে জনপ্রিয় খাবার থাকিবান। যে বাবু এলা যে নামগুলো আমরা শুনিলাম এলা নতুন প্রজন্ম এই হাঁকগুলোর নামে হারিয়ে না পায়, যে আসলে আমরা যে হাজংলা ঐতিহ্যবাহী খাবার গেলা এটা মানে হারিয়ে যাওয়া লেগেছে, এটা বিলুপ্ত লেগেছে, ওগুলো প্রধান কারণ কি বলে মনে করেন আপনি? আবহাওয়ার কারণে মানুষ মানে দিন দিন হইলো কমার্শিয়াল ইয়াতে হয়, যেমন এলা হাইব্রিড ফসল উৎপাদন হয়, মানে ঘরে বীজ না রাখে। যেমন এলা আমরা গড়লা আশেপাশে মানা কচু থাকিবান, মানা কচু গদে আমরা কচু খারপানি খাবান, কিন্তু মানা কচু এলা অনেকে না লাগায়। গোয়াল ঘর থাকিবান, গরুর হয় যেদিন গোয়াল গড়লা পাশেই ওই মানা কচু লাগাবান। বাবু আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততা থাকার পরেও আজকে লেওয়াটানাকে সুযোগ দিয়েছে, তার জন্য লেওয়াটানার পক্ষ থেকে বাবু পল্টন হাজংকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ হওয়া ক হাজং ভেবইনি গেলে প্রকৃতি ঋতু বৈচিত্র্যলা বাংলাদেশ নি ইলা চলে শরৎকাল। বর্ষেলা ঘন ঘন মেঘ শেষ হওয়ালা পরে শুরু হয় শরৎ। ঋতুলা রানী শরৎকালা হাজে অপরূপ সুন্দরকে হগল ফালে চুকনি পড়ে খালি কাশফুল্লা দুলা মেঘলা ভিলা দিন উফুরবাই বহে বেড়ায় চকচকাকে দুলা কাউলা। এই কালনি প্রকৃতি ধারণ করে সুন্দর রূপলা মিলা, আর এই রূপলা নেই কোনো শেষ। শিউলি তুলানি হালকা নীর পানি ভিজা দুবলা ঘাস, উফুরনি চাদর নকশা বিচ্ছে থাকা ধুলা আরো জাফরান রং মিলে শিফালি টগর আরো শিউলি ফুল, গাছে গাছে বাখার রংলা ফুল আর বিলনি হাপলা ফুল। সীমানা না থাকা উফুরবায় নীল রংলা ধাঙর দিন, ধুলা আরো নীল কাউলা লাগে মুসুন, মালা নকশা দলবান্নে উড়ে যায় বাখার জাতের পুখি। শরৎকাল নিয়ে আহে আরো অন্যরকম মধুরতা। শরৎ আহিবাতে বাংলালা প্রকৃতি দোয়েল কোয়েল ময়না টিয়া পুখিলা মধুর গুঞ্জন শব্দতে মোহিত হয়ে ওঠে। শরৎকালাই অপরূপ সুন্দরতে হগল মানলে মন রঙে রঙিন হয়ে যায়। ইনকে রং লাগা মন নিয়ে আমরা ইলা ভালা লাগা আর ভালা পাওয়া কোথা নিয়ে একটা হাজং গান শুনিব। আকাশ বাতাস জাননে দিছে তগে মোলা মন, কোনোদিনও না যা থুইয়া ও মোলা সোনা ধন। ভক্ত হাজং শ্রান্তলা ইনকা কোথা আর সুরে এই গানটা গাওয়াব লাগিছে আমলা হুবালা চীনা কণ্ঠশিল্পী সরানন হাজং। আকাশ বাতাস গাইনা দিছে তগে মোলা মন, আকাশ বাতাস গাইনা দিছে তগে মোলা মন। কোনোদিনও না যা থুয়া ও মোলা সোনা ধন, ও মোলা সোনা ধন। কোনোদিনও না যা থুয়া ও মোলা সোনা ধন, ও মোলা সোনা ধন। আকাশ বাতাস গাইনা দিছে তগে মোলা মন। হাসারা হয় কি মেঘ তৈ মগে উদক, ঢেউ সারা বাংলা সাগরলা আছে কি তৈ মগে গ। অগে সারা মই না যায়া সুন্দরী দুনিয়ারা, ও মোলা সোনা ধন। আকাশ বাতাস গাইনা দিছে তগে মোলা মন। কোনোদিনও না যা থুয়া ও মোলা সোনা ধন, ও মোলা সোনা ধন। আকাশ বাতাস গাইনা দিছে তগে মোলা মন। তৈ মোলা শুক্ল ঘুরি মনলা কাশনি তয়রি,
তই মোলা গানলা কোথা তই পিন মোলা সুর আজি গানে গানে মই আজি তোকে কই তই মোলা কি জীবন ও মোলা সোনাধন আকাশ বাতাস জানা দিছে তগে মোলা মন কোনোদিন না যা থুয়া ও মোলা সোনাধন ও মোলা সোনাধন আকাশ বাতাস জানা দিছে তগে মোলা মন। শরৎলা সুন্দর আসলেই মনোমুগ্ধকর। শরৎ লবণ থাকা প্রকৃতিলে ভালোবাসা মনলে অন্তনি দাগ ফেলায়। রূপে গুণে সুন্দরলে তুলনা না হয় বেদেনি শরৎ আগে কয় রূপলা রানী। শরৎনি মেঘ না থাকিলে হারা দিনে উফুরো থাকে নীল রঙে ঢাকা। শরৎলা এই স্নিগ্ধ শুভর আগে আরো বেশি মোহিত করে। আরো শেষ রাতিলে উপাসা খোয়া ধাইক্য থাকা মায়াবী ফুল গিলে জিঙ্কে আরো সুন্দরী হয়ে উঠি। নীর পানি ভিজে শিউলি বাতাসতে নোরা আলামালা বাতাসতে ঐলে দুলে যাওয়া খৈসেল ফুল পদ্ম হাপলা হালুক দিয়ে ভরা পানি জমে। শরৎলা হারা কাল্লা রূপ হাসেই বাখার জাতের রূপ নিয়ে শরৎ আমলা চেতনানি ধরা দেয়। স্নিগ্ধ স্বচ্ছ কোমল আর নির্মল বেদেন ইলাও শরৎ মনলে মননি শান্তিলে বার্তা দিয়ে যায়। শরৎলা সুখ মাইখ্যা মসুন ইনকেই কাইটটা যায় ই দেশলা মন গিলেল জীবন। প্রিয় ভই বেনি গেল আমরা ইলা শুনিব আমনে গিলেল বাখার ভালা লাগা হাজংলা রসিক কথা। আর ঈদে পরিবেশন করিব লাগিছে আমরা জনপ্রিয় রসিক মন বিনয় হাজং। এগরা স্কুল ছাত্রী পরীক্ষা দিব যাবাতে খাতারে নিয়ে মাথা তলবাই দিয়ে নুচুকে কান্দিব লাগিছে। তে কান্দিব লাগিলে ওলাই মাষ্টৰা ক'ব লাগিছে, হে তই কি পৰীক্ষা দিব আহিছে এদিনি নাকি কান্দিব আহিছে? হে তই কেনেকুৱাকে মাথাৰে তলবাই দিয়ে নুচুকে কান্দিব লাগিছে? কি হৈছে তলা কি হৈছে মোকে বুজিয়ে ক'ব লাগে। তে ওলাই ছাত্ৰীয়ে ক'ব লাগিছে যে ছাৰ মইতো ছাত্ৰী মন না তইতো থাৰ পাই। তে পৰীক্ষাৰ প্ৰশ্ন নি ছাত্ৰী জীৱন নহে ছাত্ৰ জীৱনহে আহিছে। এলে মই ছাত্ৰীৰে উয়ে কিংকে মই ছাত্ৰ জীৱন লিখিব উদয়তো মাইলা নুচুকে কান্দে না। লংকেদা মাগুরকে ডেলিভারি করাবগে হাসপাতাল বাই নিয়ে যালে। পরেখন হাসপাতাল বাই নিলে মাগুরকে অপারেশন থিয়েটার বাই ঢুকালে। তে ঢুকালে একদম পরে ডাক্তার আহিবরে বরি আহিলে যে লংকেদা তোলা তো এগরা রং খবর আছে। তো কি রং খবর ক মুগে তাড়াতাড়ি। তোলা ঘর নি না এগরা সুন্দর মন্দুরকে এগরা মরসভা আহিছে। তো ওলাই লংকেদা কয় এ ডাক্তরলা কথারা সরাকে রং করিবগে আর কথা কবগে জাগা লং নাপায়। হ্যাঁ মোলা মাগুরে আছে তোমলা হাসপাতাল নি আর মোলা ছাওরা আহিছে মোলা ঘর ভাই। উফ মুগে আর সহ্য না বলে গেছে চ জাঙ্গা ঘর ভাই চাঙ্গা ছাওরকে চাং কব লেগেছে। আমলা হুলকা মামারা একদিনে দেখে জি ও তই গাছ দালালা উনি ঠেংরা বাজে দিয়ে মাথারা তলবা দিয়ে লেলেং বহি রুছে। তে মই দেখে তো আমক হুত কলে যে হুলকাদা তে তই কেনেকে ঠেংরা ফুরে দিয়ে মাথারা তলবা দিয়ে লেলেং বহি রুছে। তে ওলাই কলে হুলকাদাই আরে না কব হই ওই দিনে মাথারা একবার বিষয় কয়বা দেন মই মাথা বিষয়বা দারুরে খাছে হো তো হলককেহে পেট বাই জালি গিয়ে। এলা কি কব এলা পেট তখন মাথা বাই দারুরে কিংকা আনিব উদে বাদেন তো এলা আমার ঠেংরা ফুরে দিয়ে মাথারা তলবাই দিয়ে লেলেং বহিয়া নুরে রুছে না। ভই বইনি গেলে মান গেলে হুবার চেয়ে গুরুত্বপূর্ণ সময় হলে ছাত্র জীবন। এই সময় নেই যে জিঙ্কে নিজেকে গড়ে তুলিব অয় হারা জীবন উঙ্কাই ফল ভোগ করিব। ছাত্র জীবনকে কয় বা হওয়া জীবন। এই জীবনতেই জ্ঞান বিজ্ঞান দুনিয়ালা বুকনিকন ঢুকে মুসুন নিজেকে যোগ্যকে গড়ে তুলিব লাগে। উদে বেদেন এই ধাঙর জীবনলা শুরুতে ছাত্র জীবনলা দায়িত্ব আরো কর্তব্য বাখারছি। ভাই বইনি গেলে আমরা এলা ছাত্র জীবনলা ভবিষ্যৎ গোড়ালা উপায় নিয়ে কথিকা শুনিব। কথিকারা লিখিছে লক্ষ্মী দেবী হাজং আর ঈদে পড়িব লাগিছে বৈশাখী হাজং। স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় নি লেখাপড়া করা সময় রেগেই ছাত্র জীবন কয়। ছাত্র জীবনতেই মন গেলে ভবিষ্যৎ জীবনলা বিছুন লাগায়। কুদিবেদেন আহে দিন গেলেগে সুন্দরকে গুইরে তুলিবাগে ছাত্র জীবন তখনই শুরু করিব লাগে। বইপুরেরই ছাত্র জীবনলা ধাঙর কাম।
ছাত্র জীৱনতে জ্ঞানাৰ্জন বেদেন ভালাকে মনোযোগ দি লিখাপঢ়ানি ডুববে থাকিব লাগিব। আবার খালি প্রতিষ্ঠানলা শিক্ষারই জ্ঞানার্জনলা শেষ কথা নহয়। ইলা লগতে বাখার জাতীয় সৃজনশীল বিষয় নিয়ে নয়া কিছু জানালা আগ্রহ নিয়ে বই পড়িব লাগিব। লিখাপঢ়ালা লগতে উন্নত চরিত্র গঠন করিবাগে ছাত্রগিলাকে যত্ন নিব লাগিব। গুরুজনগিলাকে শ্রদ্ধা, হিঙা করা, হাসা কথা কোয়া, সময়লা কাম সময়নি করা, হিংসা আরও মারামারি করিব না পাব। ইমিজাত ভালা ভালা কাম করালা অভ্যাস করিব লাগিব। ছাত্রগুলোই ই সমাজলা চিংরামন উদি দেশ আরও জাতিল গঠন নিয়ে উমলো ভূমিকা রাখালা বাখার সুযোগ আছে। বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কাজ কামনিকে দৈক্য মুসুন ছাত্রগুলো উমলে মিধা আরও যোগ্যতালা সাক্ষ্য রাখিব পায়। ইলা মৈদাদে উমলে নিষ্ঠ, নেতৃত্ব দক্ষতা, দেশপ্রেম ইংলেলও অভ্যাস হয়। এক কথায় ছাত্রগুলোই দেশ আরও জাতিল কর্ণধার। উদিবেদেন দেশ আরও জাতিলে ধাঙর কল্যাণ করিবগে কাম করা ছাত্র জীবন তখনই উমক শুরু করিব লাগিব। ছাত্র জীবনলে মূল্যবান সময়ের আগে হিলাই নষ্ট করিলে ভবিষ্যৎ জীবন বানাব না পাব। উলা পরিণাম ব্যাগ ফারেতেই হয় যন্ত্রণাময়। উদি ছাত্র জীবন তখনই সুন্দর শৃঙ্খল জীবনযাপন অভ্যাস করা দরকার। তবেই ব্যক্তিগত আরও জাতীয় জীবনে কল্যাণ উব। মনলে জীবনী হবার চেয়ে গুরুত্বপূর্ণ সময় হলে ছাত্র জীবন। এই সময় নিজেই জিঙ্কে নিজেকে বন্যে তুলিব, ওই উঙ্কই হারা জীবন ফল ভোগ করিব। শৃঙ্খলা ছাড়া মনলে জীবন সুন্দরকে গুইরে না উঠি। এই শৃঙ্খলা ছাত্র জীবনতেই অর্জন করিব লাগিব। নিজেলে গুণ অর্জনলা ওপরেই উলা ভবিষ্যৎলা সাফল্য নির্ভর করিব। সময় নিষ্ঠা একটা ধাঙর গুণ। জীবনদের সময়লা মূল্য দিব না জানে ওই উন্নতি করিব না পায়। উদি ছাত্র জীবন তখনই সময় নিষ্ঠালা অভ্যাস করিব লাগিব। ছাত্রগিলেগে অলসেমি ত্যাগ কইরে পরিশ্রমী হব লাগিব। ছাত্রগিলেগে লিখাপড়ালা পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়ে অংশগ্রহণ করিব লাগিব। বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান, নাচ, অভিনয় ইংলেদেও অংশ নিব লাগিব। ছাত্র জীবনী দায়িত্বল দুই দিক আছে। একরা হুসে নিজেকে যোগ্য কইরে গড়ে তোলা, আর একরা হুসে দেশ আর জাতিলা বেদে নিজেকে প্রস্তুত করা। সকল ছাত্রকেই মা বাপলা প্রতি শ্রদ্ধা, হিঙা, ভই বনি, আত্মীয় স্বজনকে ভালা পাওয়া, পাড়া প্রতিবেশীগুলোকে সৌজন্য প্রকাশ করিব লাগিব। সহপাঠীগুলোর লগন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখিব লাগিব। শিক্ষক গুরুজনগিলাকে সম্মান করিব লাগিব। দরম বর্ণ নির্বিশেষে হুবা লগন প্রীতি আর একতা বজায় রাখিব লাগিব। হাজং ভেবইনি গেলা আমলা মাতৃভূমি বাংলাদেশলা প্রাকৃতিক সৌন্দর্যলা তুলনা না হয়। আমলা প্রিয় মাতৃভূমিরা বছরলা এক এক সময়নি এক এক নকশা রূপ দিয়ে আমলা আগ্নে আহে। ঋতু বৈচিত্র্যলা ই দেশ নেই ঋতু বিশেষ প্রকৃতি নয়া রূপ দিয়ে আমাকে উলা সৌন্দর্য উপহার দেয়। ভেবইনি গেলা আমনে গেলা বেদেন ইলা আমলা পরিবেশনা আরেকরা হাজং আধুনিক গান। কত কোথা আছে মনে কোবা না পায় তুলা আগ্নে, তুলা বারানিকে জালে ভুলে যায় মনলা কোথা। গঙ্গাধর হাজংলা কোথা আর সুরে ই গান্দা গাওব লাগিছে কণ্ঠশিল্পী স্নিগ্ধা দেবী হাজং। কত কোথা আছে মনে কোবা না পায় তুলা আগ্নে, তুলা বারানিকে জালে ভুলে যায় মনলা কোথা। কত কোথা আছে মনে কোবা না পায় তুলা আগ্নে, তুলা বারানিকে জালে ভুলে যায় মনলা কোথা। কত কোথা আছে মনে মুসুক
কিছুই না বুঝি তোকে সারা কি মন্দা কিছুই না বুঝি একটি পাশাই মূলা বারানি তয় একটি পাশাই মূলা বারানি তয় মন ভৈরে যাব চাই মন ভৈরে যাব চাই কত কোথা আসে মুন্নি খুব না পাই তো লাগনি ভোলা বারানি কে জানে ভুলে যায় মনটা কোথা হাজং ভাই বইনি গেলে আমলা আজিলে লিওটানা অনুষ্ঠানলা সময় প্রায় শেষ হয়ে আহিলে মই হবাক বাখার বাখার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি গেলে বাখার সময় ধরে আমার লগন আছে আর অনুষ্ঠান শুনিছেন। আমরা চাই আহে অনুষ্ঠান নিও আপনি গেলে ইনকেই আমার লগন থাকিব। লিওটানা আহে পর্বটা আহে মাসলা দ্বিতীয় শুক্রবারলা ঠিক এই সময়তে প্রচার করা হব। আপনি গেলাগে লিওটানালা আহে পর্বলা অনুষ্ঠান শুনলে অজ্ঞইল আমন্ত্রণ জানাই মই। প্রিয় হাজুং ভাই বইনি গেলে আজি নুকসা আমরা অনুষ্ঠানলা একদম শেষ ফালে দেয়া হিসে আমরা হগল বেলা চাই হাজুংলা গৌরবগাথা সংস্কৃতি আর ঐতিহ্য হগল মানলে বাড়ানি তুলে ধরবাগে হাজুং সম্প্রদায়লা না জানা তথ্য আর বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ধাঙর মন গোষ্ঠীলা বাড়ানি পৌঁছে দিবাগে লগনতে আমরা চাই আমনি গেলেলে মনে আনন্দে রং তুলে দিবাগে। লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে আমনি গেলে কোনো পরামর্শ আরও মতামত থাকিলে আমাকে জানাবো পায়। আমাকে চিঠি লিখালা ঠিকানা লিওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। আমাকে ইমেইল করিব পাবো ইমেইল liwatana@gmail.com। আরেকরা কথা লিওয়াটানা অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারলা হগল অনুষ্ঠান বেতার অ্যাপস আরও অনলাইন নি বাংলাদেশ betar.gov.bd.live নি লগ ইন করিলেই সরাসরি শুনিব পাবো। আহে পর্বনি আবার আমনি গেলে লগন কোথা হব আরও ভালো ভালো অনুষ্ঠান নিয়ে। ইদাতেই জালিগা নমস্কার।